শোনো, তুমি কি কখনো অনুভব করেছো যে তুমি কথা বলছো কিন্তু কেউ তোমার কথা শুনছে না? তুমি আইডিয়া দাও কিন্তু কেউ কোনো তার গুরুত্ব দেয় না। তুমি পাশে থাকো কিন্তু কেউ সিদ্ধান্তে তোমাকে ডাকছে না। আজকের ভিডিওটি তোমার জন্য, কারণ আমরা দেখব মানুষ কেন তোমাকে সিরিয়াস নেয় না, আর তুমি কিভাবে নিজেকে এমনভাবে রিসেট করতে পারো যাতে সবাই তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়। আমি লামিয়া আক্তার, আর তুমি দেখছো এসএল লামিয়া আক্তার। এই চ্যানেলে আমরা জীবনকে সহজভাবে বোঝাই, ব্রেন সায়েন্স প্ল্যান, মানুষের কৌশল, বাস্তব উদাহরণ একসাথে। আর যদি তুমি সত্যি এই ভিডিও থেকে কিছু শিখতে চাও তাহলে ভিডিওটি এখনই লাইক করো, কারণ আজকে যা শিখবে তা তোমার জীবনের মানসিক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর ছোট্ট অনুরোধ, কমেন্টে লিখে দাও আমি পুরো ভিডিওটি শেষ করব, কারণ যারা মনোযোগ দিয়ে ভিডিও দেখবে তাদের জন্য পরবর্তী সেগমেন্টগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে যাবে। চলো শুরু করা যাক। নাম্বার 1, কারণটা হলো বডি ল্যাঙ্গুয়েজ ব্রিটেল। দেখো, মানুষ প্রথম 7 সেকেন্ডে তোমাকে জাজ করে, এটা কঠিন সত্য। কিন্তু বিজ্ঞান তুমি শক্তিশালী না দুর্বল সেটি চোখে পড়ে না। যদি তুমি চোখ নামাও, কুঁজো হয়ে দাঁড়াও, হাত লুকাও, অস্থির নড়াচড়া করো, তাহলে মানুষ সাবকনসিয়াসলি ভাববে তুমি কোনো বিষয়ে কনফিডেন্স নও। উদাহরণ, তুমি অফিসে প্রেজেন্টেশন দিচ্ছ, তুমি শুধু ভালো কথা বললে হবে না, তোমার দাঁড়ানো, হাতের মুভমেন্ট, তোমার আই কন্টাক্ট সব গুরুত্বপূর্ণ। সায়েন্স ব্যাক এক্সপ্লেনেশন রিসার্চে 40% ফার্স্ট ইমপ্রেশন নন ভার্বাল। আমরা সাবকনসিয়াসলি ট্রাস্ট করে থাকি যার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স সিকোয়েন্স ট্রিগাল কোয়ালটাস কনফিডেন্স পয়চার, মাথা উঁচু করে, চোখ কন্ট্রাক্ট, রিল ক্রার্স শোল্ডার্স ইত্যাদি। সব ক্ষেত্রে তুমি যা বলছো তা নয়, কিভাবে বলছো সেটাই আসল কথা। ভয়েস টোন, পিচ, স্পিড মানুষ সাবকনসিয়াসলি জাজ করে। তুমি বেশি ব্যাখ্যা করো, কাপা গলা ব্যবহার করো, বা সর্বশেষে প্রশ্নবোধক টোন রাখো, তাহলে তারা সাবকনসিয়াসলি মনে করে তুমি জানো না। উদাহরণ ধরে নাও, তুমি বন্ধুদের সাথে কোনো আইডিয়া শেয়ার করছো, তুমি কনফিডেন্স না হলে তারা হাসবে বা উপেক্ষা করবে, কিন্তু একটু ভয়েস কন্ট্রোল, স্লো ভলিউম টোন, তারা শুনবে এবং গুরুত্বও দিবে। সাইলেন্স ভোকাল অথরিটি ট্রিগালস প্রিন্টালস কন্টাক্টস অফ দ্য লিসনার। কেউ সাবকনসিয়াসলি রেসপেক্ট করে। নবীন নবীন ক্লাসেস সাবকনসিয়াসলি হ্যাঁ বলো, মানুষ তোমাকে সেফ ভাবে কিন্তু সিরিয়াস ভাবে না। উদাহরণ, তুমি কাজের জায়গা সব প্রস্তাবে হ্যাঁ বলছো, কিন্তু যে মানুষ নিজের ওপর অপিনিয়ন রাখে সে ডমিনেন্ট করে। মানুষ সাবকনসিয়াসলি জাজ করে যে মানুষ নিজের অপিনিয়ন প্রোটেক্ট করে সে সিরিয়াস। সাইকোলজি রেসপেক্ট ভার্সেস লাইফ প্যারাডক্স। যখন তুমি নিজেকে ভয়েস অপিনিয়ন আসার্স করছো না, মানুষ সিরিয়াস নেয় না। যার বাউন্ডারিজ নেই তার ভ্যালুও নেই। তুমি সব ভয়েসেই মানুষের সব কথা মানলে তুমি নিজেকে আন্ডার ভ্যালু করছো। সলিউট সেট ক্লিয়ার বাউন্ডারিজ, টাইম লিস্ট, পার্সোনাল স্পেস, ওয়ার্ক লাইফ সেপারেশন, সাইন্টিফিক ইনসাইট, বাউন্ডারিজ ইকুয়ালস সেলফ ওয়ার্ক সিগন্যালস। মানুষ সাবকনসিয়াসলি রেসপেক্ট করছে যে মানুষ নিজের লিমিটস জানে। তুমি যা বলছো তা নয়, নিজের সম্পর্কে যেভাবে কথা বলো মানুষও ঠিক সেভাবে দেখে। উদাহরণ, যদি তুমি সবসময় বলো আমি তো তেমন কিছু না, আমি পারবো না, তাহলে মানুষ সাবকনসিয়াসলি দেখবে তুমি ক্যাপাবল না। সলিউশন আইডেন্টিটি রিয়ালাইজেশন, পজিটিভ সেলফ টক, কনফিডেন্স অফ ফার্মেন্টেশন অন ইউর স্টেফনেস। সায়েন্স মিউচুয়ালিটি রিপিস্টিস কনফিউজ বিহেভিয়ার রিয়ালাইজ অন দ্য। তাহলে মানুষ রেসপেক্ট করে ন্যাচারালি।
এখন আমি তোমাকে প্রশ্ন করছি, এই 5টির মধ্যে কোনটি জীবনে সবচেয়ে বেশি ঘটে? কমেন্টে নাম্বার লিখো। নাম্বার 1 হলো বডি ল্যাঙ্গুয়েজ, নাম্বার 2 হলো ভয়েস টোন, নাম্বার 3 হলো ওভার অ্যাক্টিং, নাম্বার 4 হলো বাউন্ডারিজ, নাম্বার 5 হলো আইডেন্টিটি। আর লাইক দাও যদি ঘুরতে পারো। তুমি যে সমস্যায় ভুগছো তার সমাধান চাইছো। ভিডিওটি শেষ হলে সাবস্ক্রাইব করো লামিয়া আক্তারকে, কারণ এই চ্যানেলে আমরা লাইফ চেঞ্জিং সায়েন্স নিয়ে আসি, যা তোমাকে উইক থেকে রেসপেক্টেড বানাবে। তুমি আজকে বুঝছো মানুষ তোমাকে সিরিয়াস কেন নেয় না। এটা তোমার দোষ না, এটা তোমার ব্রেন প্লাস বিহেভিয়ার। কিন্তু তুমি যদি আজ থেকে এই জিনিসগুলো চেঞ্জের প্র্যাকটিস করো, নিজের মাইন্ডসেট পরিবর্তন করো, তাহলে ভবিষ্যতে সবাই তোমাকে সিরিয়াস নেবে। তুমি ভুলে যেও না, কনফিডেন্স, বাউন্ডারিজ, আইডেন্টিটি, ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ এগুলো তোমার জীবনের ভ্যালু তৈরি করে। এখন সিদ্ধান্ত তোমার, নিজেকে বদলাতে চাও নাকি আগের মতো বোকামির চক্রে থাকতে চাও? কমেন্টে লিখে দাও, আমি বদলাবো। আর লাইক প্লাস সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনি প্রতিদিন ভাবেন কাল থেকে নিজেকে বদলাবেন, কাল থেকে নিজেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর চেষ্টা করবেন, কাল থেকে ফালতু স্ক্রলিং বন্ধ করবেন। কিন্তু কাল আসে, আপনি আবার সেই একই গর্তে পড়ে যান। জানেন কেন? কারণ সমস্যা আপনার ইচ্ছা শক্তিতে না, সমস্যা আপনার সিস্টেমে। আপনার চারপাশের মানুষ, আপনার ফোন, আপনার রিয়াকশন দেওয়ার অভ্যাস, এগুলোই আপনাকে দাসে পরিণত করছে। আজকের ভিডিওটিতে আমি লামিয়া আক্তার, আর আপনি দেখছেন লামিয়া আক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এমন এক 30 দিনের নীরব রুটিন দেব, যা আপনার ব্রেনকে রিফ্রেশ করবে। এই 30 দিন আপনি কাউকে কিচ্ছু বলবেন না, শুধু নিঃশব্দে নিজেকে চূর্ণ বিচূর্ণ করে আবার নতুন করে গড়ে তুলবেন। ভিডিওর শেষ পর্যন্ত যারা থাকবে তারা জানবে কিভাবে পৃথিবীর 1% সফল মানুষ তাদের সাইলেন্স পাওয়ার ব্যবহার করে। আপনি অনেক মোটিভেশনাল ভিডিও দেখছেন, কিন্তু কোনোটিই কাজ হচ্ছে না। কেন কাজ করতে জানেন না? কারণ তারা আপনাকে শুধু বলছে এটা করো, ওটা করো। কেউ আপনাকে বলেনি কিভাবে কাজগুলো করবেন, কিভাবে আপনার পুরনো অভ্যাসগুলোকে ব্রেন থেকে মুছে নতুন অভ্যাস ঢোকাবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে 4টি ফেজে এই 30 দিনের প্ল্যানটা বুঝিয়ে দেব। এই প্ল্যানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি বাধ্য হবেন নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে। আমরা কথা বলবো নাম্বার 1, আপনার ডিজিটাল আসক্তি কিভাবে আপনার ব্যক্তিত্ব নষ্ট করছে। নাম্বার 2, কেন চুপ থাকাটাই এখনকার সময়ে সবচেয়ে বড় যুদ্ধ। এবং নাম্বার 3, কিভাবে 30 দিন পর আপনার চারপাশের মানুষ আপনার নীরবতা দেখে ভয় পেতে শুরু করবে। আর হ্যাঁ, যারা এই জার্নিতে আমার সাথে থাকতে প্রস্তুত তারা এখনই চ্যানেলে নিজেদের উপস্থিতি জানান দেন, সাবস্ক্রাইব করুন। চলুন কিভাবে প্রবেশ করা যাক। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। প্রথম 7 দিন হবে ফোন শুধু একটি যোগাযোগের যন্ত্র, বিনোদনের উৎস নয়। আপনি কি জানেন, প্রতিবার যখন আপনি অন্যের পারফেক্ট জীবন স্ক্রলিং করে দেখছেন, আপনার সাবকনসিয়াসলি মাইন্ড নিজেকে ছোট ভাবতে শুরু করে। এই 7 দিন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক ডিলিট করে দেন। যদি আপনার মনে হয় আপনি এটা পারবেন না, তবে বুঝে নিন আপনি অলরেডি দাসে পরিণত হয়ে গেছেন। অপ্রয়োজনীয় কথার বিনাশ। আমরা আমাদের এনার্জির 40% নষ্ট করি এমন সব মানুষদের সাথে কথা বলে যাদের আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই। এই সপ্তাহে আপনার রুলস হবে বলো কম, শোনো বেশি। যখন আপনি কম বলবেন, আপনার ব্রেন সেই এনার্জিটা আপনার নিজের ভাবনার ওপর খরচ করবে। আচ্ছা, হাত তুলে বলেন তো কার সাহস আছে আগামী 7 দিন
সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকার যদি আপনার সেই মানসিক শক্তি থাকে তবে কমেন্টে লিখে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি দেখতে চাই কতজন মানুষ স্রেফ কথা না বলে বাস্তব কিছু বলার ক্ষমতা রাখে। আমি নিজে প্রতিটি কমেন্ট চেক করব। ডিটক্স শেষ, আর আবার আপনার ব্রেনকে ট্রেনিং দেওয়ার সময়। এই সপ্তাহে আমরা ডোপামিন রিভ্যালুয়েশন ঘটানোর সময় এসেছে। রুটিনটা হবে অ্যাকশন, একদম ফিক্সড, নো স্লোজ বাটন। এনার্জির অ্যালার্ম বাজার সাথে সাথে বিছানা ছাড়তে হবে। যদি আপনি প্রথম 5 সেকেন্ডে বিছানা ছাড়তে না পারেন তবে আপনি সারা দিন আপনার আলস্যের কাছে হেরে যাবেন। শারীরিক কষ্ট দিতে শিখুন। 15 মিনিট দৌড়ান বা পুশ আপ দিন। যখন পেশিতে ব্যথা হবে তখন বুঝবেন আপনার পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে। গোপনীয়তা বজায় রাখা। আপনার প্রোগ্রেস কাউকে দেখাবেন না। বাড়ির মানুষ যেন আপনাকে দেখে অবাক হয়, কিন্তু আপনি মুখ খুলবেন না। 15 দিন পর হয়ে গেছে, যারা ভেতরে হাল ছাড়বেন না তারা অলরেডি ভিডিওটা বন্ধ করে চলে গেছে, কিন্তু আপনি এখনও আছেন। তার মানে আপনার ভেতরে সেই এনার্জিটা আছে। এই সপ্তাহটা হবে আপনার আইডেন্টিটি শিফটের সময়। আপনি কে, কোথায় ছিলেন সেটা ভুলে যান। আপনি কি হতে চান সেটা তৈরি করার সময় এখন। আর আবর্জনাকে গেমস। এই সপ্তাহে আপনার মেন টাস্ক হলো নিজের রিয়াকশানকে কন্ট্রোল করা। ধরুন কেউ আপনাকে অপমান করলো বা আপনাকে কোনো পাত্তাই দিল না। আপনার অফিসের বস আপনার ওপর রাগ করলো। সাধারণ মানুষ কি করে? সাথে সাথে প্রতিবাদ করে বা মন খারাপ করে বসে থাকে। আপনি কি করবেন? আপনি কি শুধু তার দিকে তাকিয়ে 3 সেকেন্ড চুপ থাকবেন? বিজ্ঞানে একে বলা হয় দ্য ফ্রি সেকেন্ড গ্যাপ। এই গ্যাপে আপনার ইমোশন ব্রেনকে শান্ত করে, লজিক্যাল ব্রেনকে অ্যাক্টিভ করে। যখন আপনি রিয়্যাক্ট করেন না তখন উপস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে। ডোপামিন রিসেট। এখনকার সময় আমরা 1 মিনিট বোর হতে পারি না। একটু বোর হলেই ফোন হাতে নিই। এই সপ্তাহে আপনি প্রতিদিন 15 মিনিট দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকবেন। কোনো চিন্তা নেই, কোনো কাজ নেই। কেন? কারণ আপনি আপনার ব্রেনকে শেখাচ্ছেন যে শান্ত থাকা মানেই খারাপ কিছু নয়। যারা এই বোর্ডার সহ্য করতে পারে তারাই গভীর ফোকাস দিয়ে কাজ করতে পারে। আমি জানি এই কাজগুলো শুনতে খুব অস্বস্তিকর লাগবে। এটা মজাদার হতে পারে। বিনোদনের ভিডিও হলে আপনার এতক্ষণে হাসতেন, কিন্তু SL লামিয়া আক্তার চ্যানেলের উদ্দেশ্য আপনাকে হাসানো নয়, আপনাকে জেতানো। যারা সত্যি জীবনে সিরিয়াস কিছু করতে চান তারাই শুধু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে এই ভিডিওটি আরও মানুষের জীবন বদলে দিতে পারে। এখানে শেষ নয়। এখন আপনার শরীর আর মন একটি ছন্দে চলে এসেছে। তাই ফেস্টিকে আমি বলি শ্যাডো ওয়ার্ক। এখানে আমরা আপনার দক্ষতা বা স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই। ডিপ ওয়ার্ক। দিনে অন্তত 2 ঘন্টা এমন একটা সময় বেছে নিন যখন পুরো পৃথিবী আপনার জন্য থেমে যাবে। কোনো মেসেজ না, কোনো ফোন না। এই 2 ঘন্টা আপনি আপনার গোল বা স্কিল নিয়ে কাজ করবেন। আপনি যদি স্টুডেন্ট হন তবে পড়াশোনা, ফ্রিল্যান্সার হলে আপনার প্রজেক্ট ক্যালকুলেশন করে দেখুন। এই 30 দিনে আপনার টোটাল ফোকাসড হবে 60 ঘন্টা, যা সাধারণ মানুষের 6 মাসের কাজের সমান। ইগো ডেথ 27 থেকে 30তম দিনে। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি এখনও মানুষের স্বীকৃতির জন্য লয়ালিটি? যদি উত্তরে না হয় তবে আপনি সফল। 30তম দিনে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, আমি নিজেকে বদলে ফেলেছি এবং এটা
টের পাইনি। এই যে নিজের ভেতরে নিজের জয়ের আনন্দ, এটাই হলো সাইলেন্স পাওয়ার। এখন আমি আপনাদের সাথে একটা গেম খেলবো। আপনারা যারা এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছেন তাদের জন্য একটা বিশেষ পরীক্ষা। অধিকাংশ মানুষ এই 30 দিনের কথা শুনবে, ভিডিওটি লাইক দিবে, কিন্তু একদিনও ফলো করবে না। আপনি কি তাদের দলে? যদি আপনি সত্যি নিজের চ্যানেলটা নিতে চান তবে কমেন্টে লিখুন আই এম দ্য রেডি। হ্যাঁ, আমি লিখতে অলসতা লাগছে, কিন্তু ভাই যার একটা কমেন্ট লেখার ধৈর্য নেই সে 30 দিন ডিসিপ্লিন কিভাবে মানবে? সাহস থাকলেই লিখে দেখান। শক্তিশালী মানুষরা কখনো তাদের লড়াইয়ের গল্প শোনায় না, তারা তাদের ফলাফলের নমুনা দেখায়। আমি লামিয়া আক্তার এই ভিডিওটি এখানে শেষ করছি, কিন্তু আপনার যাত্রা শুরু হলো আজ থেকে। আগামী 30 দিন পর এই ভিডিওর নিচে এসে আপনার রেজাল্ট জানাবেন। অপেক্ষায় রইলাম। স্ট্রং সেট, লামিয়া আক্তার। ধন্যবাদ। আপনি কি কখনো কোনো মিটিং বা আড্ডায় এমন কাউকে দেখেছেন যার উপস্থিতি পুরো ঘরের পরিবেশকে বদলে দিয়েছে? সে খুব বেশি কথা বলছে না, হাত পা ছুঁড়ে নিজেকে জাহির করছে না, অথচ সবাই তার মুখ খোলার অপেক্ষায় থাকি। সে কখনোই কিছু বলে না, তার প্রতিটি শব্দ যেন পাথরে খোদাই করা বারুদ। সবাই মনোযোগ দিয়ে কথা শুনছে, এমনকি তার বিপক্ষ দলের মানুষগুলো তাকে সম্মান করতে বাধ্য হয়। অন্যদিকে এমন কাউকে নিশ্চয়ই চেনেন যে সারাক্ষণ কথা বলছে, তথ্য দিচ্ছে, জোকস বলছে, কিন্তু দিন শেষে তাকে কেউই সিরিয়াস নিচ্ছে না। লোকে তাকে বাচাল অ্যাটেনশন শিকার ভেবে এড়িয়ে যায়। কেন এমন হয়? পার্থক্যটা কি জন্মগত প্রতিভায়? এমনটাই নয়, পার্থক্যটা হলো স্মার্ট মানুষরা কথা বলার আগে তাদের ব্রেন একটি বিশেষ সাইকোলজি ফিল্টার ব্যবহার করে। তারা জানে কখন নীরব থাকতে হয়, কখন নীরবতাকে ভাঙতে হয়, আর কখন নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। আজ আমি আপনাদের সেই 5টি ফিল্টারের গভীর বিশ্লেষণ দিব, যা আপনাকে একজন সাধারণ স্পিকার হতে একজন ম্যাগনেশিয়ান পার্সোনালিটিতে রূপান্তর করবে। আমি লামিয়া আক্তার, আর আপনি দেখছেন লামিয়া আক্তার। স্মার্ট মানুষ কথা বলার আগে নিজেকে একটি প্রশ্ন করে যে আমার এই কথার শেষের ফলাফল কি? অধিকাংশ মানুষ কথা বলে নিজের ইগো শান্ত করতে, তারা তর্কে জিততে চায়, কিন্তু স্মার্ট মানুষ তর্কে জেতার চেয়ে লক্ষ্য অর্জনকে বেশি মনোযোগী মনে করে। ধরুন অফিসে আপনার কলিগ একটি বড় ভুল করেছে। সাধারণ মানুষ বলবে আপনি সব সময় এমন ভুল করেন কেন? আপনার জন্য আমাদের অনেক বড় সমস্যা হচ্ছে। ফলাফল, কলিগ ভাববে আপনি সব সময় এমন ভুলই করে থাকেন, সে আপনার শত্রু হয়ে যাবে। তারা বলবে এই কাজটা কিন্তু ঠিক হলো না। স্মার্ট মানুষ বলবে এই ভুলের কারণে প্রজেক্টটি একটু পিছিয়ে গেল, চলুন দেখি কিভাবে এটা দ্রুত ঠিক করা যায় এবং ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যবস্থা করি। ফলাফল, কাজও ঠিক হলো, সম্মানও বাড়ল। টিপস, কথা শুরু করার আগে 5 মিনিট সময় নিন। আপনার ফলাফল আজও ঠিক হবে। অ্যান্ড গোল ঠিক করুন। আপনি কি সম্পর্ক ভালো করতে চান নাকি কাজ উদ্ধার করতে চান? লক্ষ্য স্থির থাকলে কথা হবে ধারালো আর কার্যকর। প্রদীপ, কথা বলার আগে 3টি প্রশ্ন করুন। 1, এটা কি সত্য? 2, এটা কি এখনই বলা জরুরি? 3, এটা কি দয়া নাকি সম্মানের সাথে বলা হচ্ছে? যদি এই 3টির একটিও না হয় তবে আপনার শব্দগুলো গিলে ফেলুন। এটাই প্রকৃত স্মার্টনেস। ব্রেন সায়েন্স অনুযায়ী মানুষের মস্তিষ্ক জটিলতা ঘৃণা করে। আপনি যখন অপ্রয়োজনীয় শব্দ বা ফিনেল ওয়ার্ড ব্যবহার করেন, যেমন মানে অ্যাকচুয়ালি, আপনি জানেন যখন আপনার মেসেজের তীব্রতা কমে যায় আপনি তত বেশি শব্দ ব্যবহার করবেন, তত আপনার আত্মবিশ্বাস কমে যাবে। স্মার্ট মানুষেরা তাদের কথা থেকে আজে বাজে শব্দ ছেঁটে ফেলে।
আজ থেকে চেষ্টা করুন এক নিঃশ্বাসে একটি বাক্য শেষ করার জন্য। মাঝখানে মানে বলা বন্ধ করুন। কথা বলার সময় আপনার শব্দগুলি যেন দামি মুদ্রার মতো হয়। খুব হিসেব করে খরচ করুন। মনে রাখবেন, পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি শক্তিশালী যারা কম শব্দ বড় অর্থ বোঝাতে পারে। আমি বিশ্বাস করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা সাধারণ মানুষের চেয়ে আলাদা। আপনাদের নিজের ইমপ্রুভ করতে চান। আমি কি আপনাদের জন্য এই ধরনের সাইকোলজি বা কনফিউশন নিয়ে একটি পূর্ণাঙ্গ কোর্স বা সিরিজ নিয়ে আসব? যদি চান এখনই কমেন্টে ইয়েস লিখুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে যান, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।